হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, দ্যাট ইজ যাদের সেমিস্টার 3 এর এক্সাম আসছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশ কয়েকদিন ধরে একটা জিনিস নোটিস করছিলাম এবং আমি ভাবিনি যে এই ভিডিওটা আমাকে বানাতে হবে, কিন্তু আলটিমেটলি আমি কি দেখছি যে এই ভিডিওটা বানানো খুবই জরুরি। কারণ তুমি যদি এই মুহূর্তে ক্লাস 12-এর একজন স্টুডেন্ট হয়ে থাকো, আজকের এই ভিডিওটি তোমার জন্য দেখা, আজকের এই ভিডিওটা আমি কি বলতে যাচ্ছি সেটা তোমার জন্য জানা খুব ইম্পর্টেন্ট। আমি খুব বেশি তোমাদের থেকে সময় নেব না, হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট মতো সময় নেব, কিন্তু যেই বিষয়টা বলছি সেই বিষয়টা তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমরা থাম্বনেলে দেখছো আমি কি লেখা আছে, থাম্বনেলে লেখা আছে আর সময় নেই, এরপর কিন্তু বিপদ। এটা কেন লেখা? তার কারণ সত্যি বিপদ আসতে চলেছে। এই বছর তোমরা জানো যে তোমরা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাচ হতে চলেছো। কেন ঐতিহাসিক ব্যাচ বলছি? তার কারণ আমাদের ক্লাস 12-এর এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা পার্টিকুলার প্যাটার্নে হতো, কিন্তু এই বছর থেকে কিন্তু আমাদের পরীক্ষার পদ্ধতিটা পাল্টে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টার সেটা তোমাদের এমসিকিউ, অ্যান্ড সেকেন্ড সেমিস্টার সেটা তোমাদের ডেসক্রিপটিভ। বেসিক্যালি আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 যেটা, সেটা তোমাদের এমসিকিউ, অ্যান্ড আমাদের যেটা সেমিস্টার 4 হবে সেটা আমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা হতে চলেছে। এবার এই মুহূর্তে সমস্যাটা হচ্ছে, দেখো তোমাদেরকে আমি কয়েকটা ডেট শো করছি। তোমরা যদি এই ডেটগুলো দেখো, এই ডেটগুলো কি? 20 জুলাই, এটা কি? এটা হচ্ছে আজকের ডেট, যবে আমি ভিডিওটা শুট করছি। 8 সেপ্টেম্বর, এটা কিসের ডেট? এটা আই গেস সবাই জানো যে তোমাদের যে সেমিস্টার 3, তোমাদের সেমিস্টার 3 কিন্তু স্টার্ট হচ্ছে এই ডেট থেকে। এবং এই যে দুটো ডেট, তার মধ্যে পার্থক্য কত দিনের জানো? জাস্ট 49 দিন। তার মানে তোমাদের পরীক্ষা আসতে আর জাস্ট 49 দিন বাকি। কিন্তু এই মুহূর্তে সমস্যাটা কি হচ্ছে যে আমাদের এই টাইমে এটা পরীক্ষার সময় না, এটা আমাদের পরীক্ষার মহল না। আমাদের নর্মালি তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষা গিয়ে হয়েছে হচ্ছে আমাদের কোন টাইমে? মাধ্যমিক পরীক্ষা গিয়ে হয়েছে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মার্চ মাসে। তার আগে তোমাদের টেস্ট ছিল, টেস্টের পর তোমরা মোটামুটি টেস্টে কারোর ভালো হয়েছে কারোর খারাপ হয়েছে, কিন্তু সেই যে একটা পরীক্ষার দমদমা সেটা কিন্তু বেজে গেছিল, পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছিল। কিন্তু এই যে এই সময়টা দেখো, আমাদের এই সেপ্টেম্বর মাস, এই সময়ে ন্যাচারালি কোনো বছর কোনো পরীক্ষা থাকে না, না তো আমাদের কোনো কম্পিটিটিভ এক্সাম, না কোনো কিচ্ছু থাকে না। তো এটা কিন্তু এক্সামের সময় না। এবং যেহেতু এটা এক্সামের সময় না, স্বাভাবিকভাবে তোমরা যেহেতু এতদিন এই একটা এক্সামের টাইমের সঙ্গে এতদিন হ্যাবিচুয়েট হয়ে গেছো যে আমাদের তো পরীক্ষা এই সময় গিয়ে হয়, এই টাইমটায় আমি কি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, সেটা খুব ভালো স্টুডেন্ট হোক বা একটু অ্যাভারেজ স্টুডেন্ট হোক, বা এক্ষেত্রে যে একটু পিছিয়ে পড়েছে পড়াশোনার ক্ষেত্রে, যে হয়তো পড়াশোনা অতটাও ভালো না কিন্তু সে চেষ্টা করলেই ভালো করতে পারে, প্রত্যেকেই এই ক্ষেত্রে একটা সমস্যায় হচ্ছে যে তাদের কিন্তু এই যে পরীক্ষা যে চলে আসছে, পরীক্ষা যে এত কাছে, জাস্ট আর 49 দিন, কয়েকজন হয়তো কয়েকদিন পরে ভিডিও দেখবে তাদের জন্য হয়তো 45 দিন, 46 দিন, 40 দিন সময় বাকি। তো এই সময়টা যে এত কম সময় বাকি, আমাদের কিন্তু এটা আমরা এফেক্টটা বুঝতে পারছি না, বা এই যে আমাদের এর সিরিয়াসনেসটা, পরীক্ষা যে এত এগিয়ে এসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং এই বুঝতে না পারার জন্য অনেকে কি পরীক্ষা চলে এসছে, স্টিল কিন্তু এখনো প্রপার উপায়ে পড়াশোনা স্টার্ট করেনি, এখনো কিন্তু অনেকে এটাকে হালকাভাবে নিচ্ছে। কিন্তু এটাকে হালকাভাবে নিলে হবে না। দেখো, তোমাদের এই যে ক্লাস 12-এর সেমিস্টার 3 এর এক্সাম, সেখানে আমি যদি সায়েন্সের সাবজেক্টগুলোর কথা বলি, আমাদের এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 35 করে মার্কস থাকছে। তোমাদের ম্যাথমেটিক্সে থাকছে হচ্ছে 40 মার্কস। তার মানে তোমাদের হাফ অফ দ্য নাম্বার কিন্তু এখানেই যাচ্ছে, তাই না? যে আমাদের সেমিস্টার 4 যখন দেবে আবার 35 মার্কস আসবে, কিন্তু এই যে 35 মার্কস সেটা কিন্তু এখানে চলে যাচ্ছে। এবং তুমি যারা যারা ভিডিওটা দেখছো তারা আমাকে একবার কমেন্ট করে জানাও তো, যে এই যে আমি কথাটা বলছি সেটা কি সত্যি তুমি ফিল করছো না? যে এই সময় তুমি কি অতটাও এক্সামের প্রেশার ফিল করছো? অনেকেই তোমরা থাকবে যারা কিনা এতটা এক্সামের প্রেশার ফিলও করছো না, এবং সেই করে কিন্তু তোমার যে পরীক্ষার প্রতি সিরিয়াসনেস, হয়তো তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলছো কিন্তু তা সত্ত্বেও তোমার যে বাকি কাজগুলো করতে হবে সেটা হয়তো অত সিরিয়াসলি করছো না। বা যারা অনেকে পিছিয়ে রয়েছো, তোমাকে যে এখন লেগে পড়ে সব কমপ্লিট করতে হবে, পরীক্ষায় একটা রেজাল্ট করতে হবে ভালো, সেই চাপটা কিন্তু অনেকে ফিল করতে পারছো না। এবং এরকম করে করে কিন্তু সময় চলে যাবে, পরীক্ষার আগের এক সপ্তাহে এসে কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এবং এই ক্ষেত্রে দেখো, এই যে আমাদের পরীক্ষাটা, এই যে 35 নাম্বার বা 40 নাম্বার আসতে চলেছে, এটা কিরকম পরীক্ষা? এটা একটা এমসিকিউ পরীক্ষা। এবং এই এমসিকিউ পরীক্ষার একটা অ্যাডভান্টেজও আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কি? তুমি এখানে চাইলেই তুমি একটা ভালো নাম্বার আনতে পারবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই এমসিকিউ পরীক্ষায় তোমার যদি প্রপার গাইডেন্স না থাকে,
তোমার যদি প্রপার প্র্যাকটিস না থাকে, তুমি যদি না জানো শর্ট ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তুমি যদি না জানো যে এমসিকিউতে কি কিভাবে তোমার সঙ্গে ট্রিক করা সম্ভব, তাহলে কিন্তু তুমি এখানে ভালো করতে পারবে না। তো এই এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং আই গেস তোমরা অনেকেই নিউজটা পেয়ে গেছো যে আমাদের কিন্তু 5টা সেটে কোয়েশ্চেন আসতে চলেছে, তাহলে এই ক্ষেত্রে পরীক্ষার এনভায়রনমেন্ট সেটাও কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে। তাহলে এই মুহূর্তে এই যে এই নাম্বারটা 35 নাম্বার 40 নাম্বার, তোমার কি টার্গেট হওয়া উচিত? তোমার টার্গেট হওয়া উচিত এই যে এই নাম্বারটা আছে তার মধ্যে আমি যত বেশি পরিমাণে পারবো নাম্বারটা তুলে রাখবো। তার কারণ এখন তোমার হাতে সুযোগ রয়েছে। দেখো ক্লাস 12 এর সেমিস্টার 3 আসছে, সেমিস্টার 3 আসতে আমাদের হাতে এখনো 45 দিন, 46 দিন, 48 দিন, 49 দিন মতো সময় বাকি। কে কবে ভিডিওটা দেখছো তার উপর বেস করে। তাহলে এই যে হাতে সময়টা রয়েছে সেটাকে এফেক্টিভলি কাজে লাগাও। এমন যাতে না হয় যে পরীক্ষার আগের সপ্তাহে এসে আমার আফসোস হচ্ছে যে আমি চাইলেই করতে পারতাম, এবং এই পরীক্ষা খারাপ হওয়ার পর সেমিস্টার 4-এ তোমাদের মাথায় প্রচুর টেনশন থাকছে, প্রচুর এই ক্ষেত্রে চাপ থাকছে। এই সময়ে এখন সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট আনার চেষ্টা করো। দেখো এই যে 35 থেকে 40 নাম্বার যদি তোমাকে আনতে হয়, এই সময়ে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটা নিয়ে এই 2-3 দিন আগে আই গেস আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে লাস্টের এই কিছুদিন কিভাবে তোমাদের পড়াশোনা করা উচিত। তো সেই বিষয়ে আজকে খুব একটা কথা বলছি না, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এবার এখানে যেটা তোমাদের সবার প্রথমে করতে হবে, একটু হালকা করে কয়েকটা জিনিস বলে রাখি, যে তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট তাদের তো খুবই ভালো, কিন্তু যাদের সিলেবাস কমপ্লিট হয়নি দেখো তাদেরকে কিন্তু এই মুহূর্তে সিলেবাসটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। তার কারণ এই ক্লাস 12 এর যেটা পরীক্ষা সেখানে কিন্তু আমাদের সিলেবাস পুরোটা অবশ্যই পড়তে হবে। এবার অনেকে যদি ভাবছো যে স্যার সিলেবাস কোথা থেকে পড়বো, তার জন্য তোমাদের জন্য আমরা কি এনেছি, তার জন্য তোমাদের জন্য আমাদের এই যে লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল, এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য একটা ফ্রি ব্যাচ রান করছি যার নাম হচ্ছে ক্লাস 12 ফিনিক্স ব্যাচ। এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টেরই কমপ্লিট পড়াশোনা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে যারা চাইছো যে ভালো করে সিলেবাসটা কমপ্লিট করতে, তোমরা কিন্তু আমাদের এই ভিডিওসগুলো দেখে একটু স্পিডটা বাড়িয়ে নিলে 1.5x বা 2x এ করে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে এই ক্লাসগুলো করার মাধ্যমে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে। এবার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট যেটা তোমাদের করতে হবে, যেটা আমি বলছিলাম যে এমসিকিউ পরীক্ষা, তাই না? এমসিকিউ পরীক্ষায় তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানো তো? সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টে জিনিস। তুমি সিলেবাস কমপ্লিট করে নিলে, সিলেবাস কমপ্লিট করার পর তোমার যদি এই 3টে জিনিসের ঘাটতি থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। এন্ড এখানেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে প্র্যাকটিস। তোমার প্র্যাকটিস যদি কম থাকলো তাহলে কিন্তু তুমি এমসিকিউতে ভালো করতে পারবে না। ইভেন আজকে সকালে আমি একটা ক্লাস নিচ্ছিলাম, সেখানে যারা স্টুডেন্টরা যারা অ্যাভেলেবেল ছিল তারা বলবে যে ওই যে আমাদের কোয়েশ্চেনটা ছিল যে অপশন এ ঠিক হবে নাকি অপশন সি ঠিক হবে নাকি অপশন ডি তে দেওয়া ছিল এ আর সি উভয়ই। তো ওই রকমের যে কোয়েশ্চেন, এগুলো টাইপের কোয়েশ্চেন যখন থাকবে তখন তোমার প্র্যাকটিস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুমি পরীক্ষার হলেই বুঝতে পারবে। তো এই মুহূর্তে তোমাদের সবাইকে কি করতে হবে? এই প্র্যাকটিসের ওপর কিন্তু প্রচুর পরিমাণে ফোকাস করতে হবে। এন্ড যদি তোমরা এই মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে গিয়ে দেখবে যে পরীক্ষায় গিয়ে তুমি কিন্তু অনেক বেটার করতে পারবে। এবার প্র্যাকটিস আমরা কিভাবে করব? দেখো প্র্যাকটিস করার জন্য এক তো তুমি যেই বই ফলো করছো সেই বইয়ের এমসিকিউ সলভ করো। 2 নাম্বার তুমি কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে তার এমসিকিউ সলভ করতে পারো। 3 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট যে প্রিভিয়াস ইয়ারের উচ্চ মাধ্যমিকের যে কোয়েশ্চেনগুলো রয়েছে এমসিকিউ এসিকিউ সেগুলো সলভ করতে হবে, মানে শর্ট অ্যান্সার টাইপের যে আমাদের 1 নম্বরের কোয়েশ্চেনগুলো ছিল। এন্ড তার সাথে তোমরা জানো যে আমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে, তাই তো? আমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে, সেই টেস্ট পেপারটাও কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। এবার স্যার টেস্ট পেপারের সলিউশন কোথা থেকে পাবো? চিন্তার কোনো বিষয় নেই, আমরা টেস্ট পেপার সলিউশনের জন্য ক্লাসেস খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলেই স্টার্ট করব। তোমরা সেই ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেটা জয়েন করে নিও, যাতে করে কি হয় তোমরা সমস্ত আপডেট পেয়ে যাও যে কখন কি ক্লাস হবে। এবার এই যে এই পুরো জিনিসটা রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট, বা যাদের ধরো সিলেবাসটাও একটু পিছিয়ে রয়েছে, তারা যদি সিলেবাসটা এখন চাইছো যে একটা প্রপার গাইডেন্সের মধ্যে থেকে কমপ্লিট করব, তাদের জন্য আমরা কি নিয়ে এসেছি? তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে রিস্টার্ট ব্যাচ।
এই যে রিস্টার্ট ব্যাচ এটা কিসের জন্য? তোমাকে ক্লাস 12 এ সেমিস্টার 3 তে ভালো রেজাল্ট করতে হেল্প করার জন্য। তুমি যদি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে সিরিয়াস হও, দেখো এই ক্ষেত্রে 35-40 নাম্বার, এটা তুমি যদি প্রপার গাইডেন্সে ভালো করে পড়াশোনা করো, একটু এফার্ট দাও, দেখো এফার্ট তো নিজেকে দিতেই হবে, একটু এফার্ট দিলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এন্ড আমি জানি তোমরা এফার্ট দেওয়ার জন্য রেডি। তাহলে তোমাদের এখন কি প্রয়োজন? একটা প্রপার গাইডেন্স এন্ড এমন টিচারদের গাইডেন্স যারা কিনা এই এমসিকিউ এক্সামের সঙ্গে বছর বছর ধরে পরিচিত। তোমরা জানো আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচুর বছর ধরে পড়িয়ে আসছি, এন্ড উচ্চ মাধ্যমিকের জন্য আমরা লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু পড়িয়ে চলেছে। তো এই যে এমসিকিউ টাইপের এক্সাম, সেটার জন্য কিন্তু আমরা খুবই ওয়েল পরিচিত। তো সেই জন্য তোমাদের এই এমসিকিউ পরীক্ষাতে হেল্প করার জন্য ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য লেটস ইমপ্রুভের থেকে আমরা স্টার্ট করেছি রিস্টার্ট ব্যাচ। এখানে তোমরা কি কি পাচ্ছ? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্টে কিন্তু আমরা তোমাদের পড়াবো। থিওরি প্লাস কোয়েশ্চেন প্র্যাকটিস এই ব্যাচের মধ্যে করানো হবে। পিওয়াইকিউ, ইম্পর্টেন্ট এন্ড সাজেস্টিভ কোয়েশ্চেন্স করানো হবে। এন্ড যেহেতু টেস্ট পেপার চলে আসছে, টেস্ট পেপারেরও কিছু কোয়েশ্চেন কিন্তু আমরা এখানে করাবো। টেস্ট পেপারের ক্লাস তোমরা এমনিতে ইউটিউবেই পেয়ে যাবে, কিন্তু এখানেও কিন্তু আমরা টেস্ট পেপার থেকেও বেছে বেছে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমাদের মনে হবে সেগুলো কিন্তু এখানেও করাবো। এন্ড এখানে তার সঙ্গে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস থাকছে। এন্ড দেখো তার সঙ্গে তোমাদের কি থাকবে? তার সঙ্গে তোমাদের 8টা মক টেস্ট থাকবে, যেগুলো তোমাদেরকে হেল্প করবে পরীক্ষার প্রিপারেশন তোমার কেমন চলছে না চলছে সেটা যাচাই করে নিতে। তোমাদের যদি ব্যাচে জয়েন করতে কোনো অসুবিধা হয় বা আরো কোনো কোয়েরি থাকে, এই নম্বর দুটোতে তোমরা কল করতে পারো, 8918516110 বা 9332696485। আর দেখো এই ব্যাচের প্রাইস হচ্ছে 999 রুপিস, কিন্তু 25th অফ জুলাই অবধি এই ব্যাচে একটা ডিসকাউন্টেড প্রাইস 749 অফার করা হচ্ছে। তোমরা চাইলে এই ব্যাচটায় গিয়ে এনরোল করতে পারো, তার কারণ এই যে 749 রুপিস, সেটা তুমি তোমার ফিউচারটাকে বেটার করার জন্য, ক্লাস 12 এর সেমিস্টার 3 এর রেজাল্টটাকে বেটার করার জন্য একটা ইনভেস্টমেন্ট করছো। এন্ড আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে আমরা তোমাদের এত ভালো করে পড়াবো যে সেমিস্টার 3 এর পর সেমিস্টার 4 তোমরা নিজের থেকে বলবে আমরা কোথা থেকে পড়বো, একমাত্র লেটস ইমপ্রুভের স্যার ম্যামদের থেকে। তো এটা তো হয়ে গেল এই বিষয়টা। তো এবার আমরা আবার ফিরে আসছি কোথায়? এই পুরো পার্টটাতে। তাহলে এখন তোমরা কি করবে বলো তো? তোমাদের এই যে বাকি টাইমটা রয়েছে, দেখো এখন হঠাৎ করে অনেকে কি আছো, অনেকে আছো যে এই পরীক্ষাটাকে একদম সিরিয়াস নাওনি, বা অনেকে হয়তো এই যে আমি বললাম না যে পরীক্ষার তো এখন মহল না, অনেকে হয়তো ঠিকঠাক করে এই যে পরীক্ষাটা চলে আসছে সিরিয়াসনেসটা বুঝতেই পারোনি। তাদের মধ্যে অনেকে কি হবে, অনেকে হয়তো এখন পড়াশোনার হ্যাবিট কিন্তু খুব একটা নেই। তার কারণ কি? যে আমি এটাকে অত সিরিয়াসলি নিইনি, কারণ ক্লাস 11-এ অনেকে খুব একটা সিরিয়াস নেয় না, সেই ক্ষেত্রে অনেকের ফাঁকি ফাঁকিতে চলে যায়। এবার ক্লাস 12-এ তারা কি হয়, এসে নিয়ে টেস্ট পরীক্ষায় ধাক্কা খায়, এন্ড তারপর গিয়ে কিন্তু সেই ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করে, এন্ড সেখানে জোর নেয়। কিন্তু এখানে তোমরা যেহেতু ফার্স্ট টাইমের জন্য এই সেমিস্টার 3 দিতে যাচ্ছ, অনেকে হয়তো পরীক্ষার আবহাওয়াটাই বুঝতে পারছো না, তারা পড়াশোনা স্টার্ট করো। এন্ড দেখো পড়াশোনা স্টার্ট করে তুমি যদি প্রথম দিনেই ভাবলে যে আমি দিনে 10-12 ঘন্টা পড়বো, দেখো যারা পড়াশোনার মধ্যে আছো তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা দেখছো যে না আমরা পড়াশোনার থেকে প্রায় ছুটে গেছি, আমাদের এই ক্ষেত্রে একদম প্রিপারেশন নেই, বা এই ক্ষেত্রে একদম কনসিস্টেন্টলি আমরা আগে পড়াশোনা করিনি, তারা একদিনে চাইলে এতখানি পড়তে পারবে না। এন্ড তোমরা এই ক্ষেত্রে কি করবে, দেখবে যে শুরুতে যখন পড়তে যাচ্ছ তখনই তোমার প্রবলেম হচ্ছে, 1 ঘন্টা বসতেও প্রবলেম হচ্ছে। কিন্তু বিশ্বাস করো আমার ভাই, বিশ্বাস করো বোন, যে তোমাকে এখন বসতে হবে। তুমি প্রথম দিন হয়তো 10-12 ঘন্টা পড়তে পারবে না, কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে পড়ার চেষ্টা করো, বসো, নিজেকে বেটার করার চেষ্টা করো, তোমার কাছে অপরচুনিটি রয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। আর এইভাবে আস্তে আস্তে পড়তে পড়তে চাও, যারা কিনা এতদিন করে এসছো তারাও এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাও, একটু কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো, দেখবে এই পরীক্ষায় তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি আমাদের সাথে করতে চাও, আমাদের গাইডেন্স চাও, তোমরা রিস্টার্ট ব্যাচে আসতে পারো। অল দ্য বেস্ট সবাইকে। আশা করবো যে সবারই সেমিস্টার 3 এর প্রিপারেশনটা ভালোভাবে হবে, এন্ড পরবর্তীকালে তখন পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় তোমরা খুবই ভালো পারফর্ম করতে পারবে। অল দ্য বেস্ট, তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও, এন্ড খুব তাড়াতাড়ি এবিটিএ টেস্ট পেপারের সলিউশন ক্লাসেস নিয়ে আমরা আসছি, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।